আজকে অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, ঝোলটা খুব লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। চটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। তাহলে চলুন রেসিপিটা দেখাই। মাংস নিলাম 1.5 কিলো, হলুদ দিলাম আর লঙ্কা বাটা দেব, নুন দেব আর সর্ষের তেল দেব। আমি এখানে পুরো মাংসটা কিন্তু সর্ষের তেলেই করব। দিয়ে মাংসটা আমি ম্যারিনেশন করে রাখবো 15-20 মিনিট। পুরো মাংসটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে না মাখলে মাংসর গায়ে মশলাটা লাগবে না, তাই সুন্দর করে মাখিয়ে নিলাম। নিয়ে আমি এখানে একটা প্যান নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম সাহা মরিচ, তার মধ্যে 2টো দারচিনি, একটা বড় এলাচ, কটা লবঙ্গ, কটা ছোট এলাচ, জিরে আর এখানে আমি মৌরি দিলাম। এটা কিন্তু একদম সিক্রেট মশলা। আপনারা এই মশলাটা দিয়ে বাড়িতে কিন্তু চিকেন রান্না করে খেতে পারেন, দেখবেন কি অসাধারণ খেতে লাগে। দেখুন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি নামিয়ে ফেললাম। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নিলাম। সব আলুগুলো দিয়ে দেব, দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজবো নুন আর হলুদ দিয়ে। এরকম চিকেন যদি করেন বাড়িতে, আলু দিয়ে চিকেনের ঝোল, দেখবেন যারা খেতে পছন্দ না করে তারাও হাত একদম চেটে পুটে খাবে। আলু ভাজাটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলবো। আলুগুলো সব তুলে নিলাম। নিয়ে আমি এই তেলের মধ্যেই ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কিন্তু আমি বড় সাইজের 5টা নিয়েছি। আমি যেহেতু 1.5 কিলো মাংস নিয়েছি, তার কারণে আমি পেঁয়াজটাও একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষাবো। যতক্ষণ না রসুনের গন্ধটা যায় ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন তেলটা ছাড়া ছাড়া হয়েছে পেঁয়াজ থেকে, তখনই আমি 2টো বড় সাইজের কাটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে টমেটোর সেদ্ধ হবে, ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দেব। লঙ্কা বাটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর একটু নুন দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। দেখুন কষিয়ে নিলাম, টমেটোটাও সেদ্ধ হয়ে এসছে। তেলটা দেখুন মশলা থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। আঁচটাকে একটু কমিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে চিকেনটাকে ভালো করে কষাবো। চিকেন কিন্তু ঢেকে ঢেকে কষালে চিকেনের স্বাদটা কিন্তু অসাধারণ হয়। এখন আমি চিকেনটা এবার ঢেকে দেব। এই যে আবার ঢাকনাটা খুলে নিলাম, দেখুন তেলটা বেরিয়ে গেছে। চিকেনটা আবার একটু নেড়ে দেব যাতে তলায় না লেগে যায়। চিকেনটা কিন্তু যতই ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষাবেন, তত কিন্তু চিকেনের স্বাদটাও বেড়ে যায়, খেতে অসাধারণ হয়। দেখুন চিকেন থেকে তেলটাও ছাড়া ছাড়া হয়ে এসছে। আমি আরেকটু কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেব। জলটা কিন্তু আমি একটু উষ্ণ গরম করে দেব। মটন বা চিকেনে যখনই ঝোল দেওয়া হয়, গরম জল একটু দিলে তাহলে ভালো হয়। এবার আমি অল্প করে আলু দেব। আলুগুলো যে ভেজেছিলাম আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব।
দেখুন কষিয়ে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেল। এরপর আমি জলটা দিয়ে দেবো। জলটা কিন্তু আমি অল্প করেই দেব, আলুটা যাতে সেদ্ধ হয় সেই রকম জল দেব। মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েছিলাম, খুলে নিলাম, দেখুন হয়ে এসছে চিকেন। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। আমি যে ভেজেছিলাম যে মশলাটা, সেই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু সব রকম চিকেনে দেওয়া যায়, দিয়ে খেতে পারো, তাহলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আমি এবার নামিয়ে ফেলবো চিকেন আলুর ঝোল। এই দেখুন নামিয়ে নিলাম। দেখুন দেখতে হয়েছে কত অসাধারণ দেখতে হয়েছে না? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে।